নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? ফুডি বঙ্গতে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বাঙালির অতি প্রিয় মাছ ইলিশের একটি রেসিপি। সর্ষে ইলিশ সবাই বানিয়ে খেয়েছেন, আজ আমি একটু অন্যভাবে রান্না করব। চলুন দেরি না করে দেখিয়ে নিই রেসিপিটি কেমনভাবে বানালাম। প্রথমে আলুগুলোকে এইভাবে লম্বালম্বি সরুভাবে কেটে নিয়েছি। এরপর পরিমাণ মতো হলুদ নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর বেগুনগুলোকেও একইভাবে কেটে নিলাম এবং পরিমাণ মতো হলুদ ও নুন দিয়ে মাখিয়ে নেব। এখানে আমার 2 পিস মাছের প্রয়োজন, তাই দুটো মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো মতো করে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াই গরম হলে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে ভেজে নেব 5 থেকে 7 মিনিটের মতো। লাল করে ভেজে নেওয়ার পর আলুগুলোকে তুলে নেব। একইভাবে বেগুনগুলোকেও ভেজে নেব ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। মাছগুলোকেও 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপর কালো জিরে এবং লঙ্কা ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন। এরপর ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিব। ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল ফুটতে শুরু করলে দিয়ে দিলাম মাছ। মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং বেগুন। সবকিছু ভালো করে নেড়ে নেব। সবকিছু ভালো করে নেড়ে নেওয়ার পর 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ফুটতে দেব। নামানোর আগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে গ্যাস অফ করে নামিয়ে নেব। ব্যাস তৈরি আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশের তেল ঝাল। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার রেসিপিগুলো মিস না করেন। দেখা হবে পরের রেসিপিতে। ভালো থাকবেন।